জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে নদী বাংলা সেন্টার পয়েন্ট ভৈরবের। আসসালামু আলাইকুম। নদী বাংলা গ্রুপ নিবেদিত বেঙ্গল টিভি প্রতিদিনের সংবাদে আমি আপনাদের সাথে আছি মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আমাদের বেঙ্গল টিভি বিশেষ প্রতিনিধি নাদিম মাহমুদ নয়নের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। গত ২৬ ফেব্রুয়ারি বুধবার ভৈরবের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধুর স্মরণীয় ভৈরবপুর বাজার সংলগ্ন স্থানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় নদী বাংলা সেন্টার পয়েন্ট ভৈরবের। এ সময় মোতাহার হোসেন অনেকের সঞ্চালনায় নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহির সভাপতিত্বে নদী বাংলা সেন্টার পয়েন্ট ভৈরবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপি সভাপতি রাকিবুল ইসলাম। তাছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব পৌর বিএনপি সভাপতি হাজী মোহাম্মদ শাহিন, ভৈরব পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ভৈরব চেম্বার অফ কমার্সের সহসভাপতি জাহিদুল হক জবেদ, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির। আলোচনা অনুষ্ঠানের পর ফিতা কেটে শপিং কমপ্লেক্সটি উদ্বোধন করা হয় এবং প্রধান অতিথিকে ঘুরে ঘুরে শপিং কমপ্লেক্সের বিভিন্ন জায়গা পরিচয় করিয়ে দেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহি। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমি একটা জিনিস চেয়েছি, নরসিংদী আর ভৈরবের মধ্যে যে যোগসূত্রটা, এখানে যদিও জেলা দুইটা, তারপরেও কিন্তু আমাদের হাজার হাজার আত্মীয় স্বজনের একটা বন্ধন এই ভৈরব আর নরসিংদী বলে। আমরা মনে হয় একই জনপথের যাত্রী, আমরা আত্মীয়তার বন্ধন, বন্ধুত্বের বন্ধন সেই ছোট থেকে। এই বন্ধনটাকে এই সেন্টার পয়েন্ট দিয়ে আরেকটু শক্ত মুক্ত করার হয়েছিল আমার উদ্দেশ্য। যাই হোক, এখন আমরা বলতে পারি ঢাকায় নয়, এখন ভৈরবে। ভৌগোলিকভাবেই কিন্তু আলহামদুলিল্লাহ এই ভৈরব এমন একটা জায়গা, খেয়াল করে দেখেন, সড়কপথ, নৌপথ এবং রেলপথ তিনটা যোগাযোগে কিন্তু ঢাকার সাথে চমৎকার যোগাযোগ ব্যবস্থা। এখানে রেল লাইনের ডাবল যোগাযোগ ব্যবস্থা, আর কিছুদিন পরেই কিন্তু আমরা পাচ্ছি 6 লেন ঢাকা সিলেট। যদি এটা হয়ে যায় তাহলে ঢাকা এবং ভৈরবের দূরত্ব চলে আসবে 1.5 ঘন্টার মধ্যে। আর 1.5 ঘন্টার দূরত্ব যদি আসে তাহলে কিন্তু ঢাকায় থাকা খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখানে সেই চিন্তা করে কিন্তু আমরা এখানে এই ব্যবস্থা করেছি। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহোদয় তিনি একটা কথা বলেছেন যে চিন্তা করা যায় কি না যে এখানে একটা কমিউনিটি সেন্টার, যাতে মানুষের সভা টভা করা যায়। আপনি যথার্থই বলেছেন, আমাদের 5 তলাটা এখনও কিন্তু ছাদ দিয়ে আমরা বসে আছি, কমার্শিয়াল হবে 10,000 স্কোয়ার ফিট আমরা খালি রেখেছি আমার কমিউনিটি সেন্টার করার জন্য। এই মার্কেট যদি পুরোপুরি চালু হয়, এমনিতেই তো ভৈরব বিখ্যাত, তারপরে আরও বেশি বিখ্যাত হবে বলে আমি আশা করি। আপনাদেরকে সাথে নিয়ে ভৈরবের চেহারাটা একটু পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অত্র অঞ্চলের মধ্যে একটি অনন্য সাধারণ, বা আমরা এটাকে আসলে যখন আমরা বসুন্ধরা কিংবা যমুনা ফিচার পার্ক যখন আমরা তৈরি করেছি বাংলাদেশে, সে সময় আমরা বলেছি যে আমাদের সাউথ এশিয়ার মধ্যে সেটি বড় স্থান ধরে আছে বা স্থাপত্য শিল্পের দিক থেকে অনন্য। একইভাবে আমরা বলতে পারবো যে আমাদের এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মধ্যে এবং পার্শ্ববর্তী যে নরসিংদী আছে বা ব্রাহ্মণবাড়িয়া, এই বৃহত্তর অংশের মধ্যে নদী বাংলা সেন্টারটির যে স্থাপত্য শৈলী, যে সৌন্দর্য, সেই দিক থেকে আমরা এটিকে 1 নম্বরে অবশ্যই রাখতে পারি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত চেয়ারম্যান নদী বাংলা গ্রুপ মহোদয়কে এই ধরনের একটি স্থাপনা, একটি বাণিজ্যিক সেন্টারের জন্য, আমাদের ভৈরবের মতো জায়গাটিকে বেছে নেওয়ার জন্য। আমি মনে করি যে এই ধরনের একটি সেন্টার শুধুমাত্র যে ব্যবসায়িক উদ্দেশ্য যেটা সাধন করবে সেটা নয়, আমাদের যেখানে এই ধরনের একটি সেন্টার স্থাপিত হয় সেখানে অনেক মানুষের একটি কর্মসংস্থানের সুযোগ হয়। আমি আশা করব যে আমাদের যারা ভৈরবের অধিবাসী যারা আছেন তাদেরকে প্রথমত মূল্যায়ন করে এখানে তাদের কর্মের সুযোগটা আপনি করে দেবেন। অর্থাৎ বিভিন্ন যে দোকানগুলো, এখানে যে ব্র্যান্ডের দোকানগুলো এসেছে, তাদের প্রতি অনুরোধ থাকবে যে স্থানীয়ভাবে যারা যোগ্য ব্যক্তি আছেন, যারা আপনাদের সবগুলোতে কাজ করার সক্ষমতা রাখেন, যাদের সেই ধরনের অভিজ্ঞতা রয়েছে, আমাদের ভৈরবের যারা আছেন
তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই সেন্টারে কর্মসংস্থানের সুযোগ আপনার মাধ্যমে আমরা চাই যে এটা যাতে আমাদের ভৈরবের নাগরিকরা সেই সুযোগটা প্রথমত পায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম নতুন নতুন খবর পেতে আমাদের বেঙ্গল টিভি ওয়েবসাইটটি ভিজিট করুন ও ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেঙ্গল টিভির অ্যাপসটি ডাউনলোড করুন।